দীর্ঘদিন থেকে চেষ্টা করা হচ্ছে মোল্লাদের কিভাবে টাইট করা যায়। প্রতিদিন নতুন ড্রামা, নতুন তামাশা, নতুন প্ল্যান, নতুন প্রস্তুতি। বড় বড় পদে বসে রাত দিন একই চিন্তা, মোল্লাদের কিভাবে টাইট করা যায়। তবুও মোল্লারা হাসতে হাসতে বলে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা। ছোট বড় দাঙ্গা করানো হলো, সোজাসুজি দাঙ্গা, তেড়া বাঁকা দাঙ্গা, উল্টো পাল্টা দাঙ্গা। গালিগালা করা হলো, পাকিস্তানে যাওয়ার জন্য বলা হলো, গদ্দার, আতঙ্কি, দেশদ্রোহী তকমা দেওয়া হলো। রাজনৈতিক মঞ্চে বড় বড় ভাষণ দিয়ে হুমকি দেওয়া হলো। ধর্মীয় মঞ্চ করে মোল্লাদের গলা কাটার কথা বলা হলো। নেতা মন্ত্রী, ধর্মগুরু সবাই নিজ নিজ পাওয়ার অ্যাপ্লাই করলো, শুধু মোল্লা টাইট দেবে বলে। তবুও মোল্লারা হাসতে হাসতে বলে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা। এক থেকে এক নতুন কানুন বানানো হলো। 3 তালাক বিল, হজের সাবসিডি, লাভ জিহাদের নামে একে অন্যের ভালোবাসা থেকে দূরে সরানো। আসামে এনআরসি করা হলো, মাদ্রাসা বন্ধ করা হলো এবং বাংলাদেশ পাকিস্তান থেকে মানুষ এনে এদেশে জায়গা দেওয়ার প্রস্তাবও হলো, শুধু মোল্লাদের টাইট দেওয়ার জন্য। তারপরেও মোল্লারা হাসি মুখে বলে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা। মিডিয়ায় দিন রাত মোল্লাদের তালিবানি, জেহাদি, কত নাকি উপাধি দেওয়া হলো। রাত দিন মিডিয়া মোল্লাদের পিছনে কাজ করলো। রাজনৈতিক পার্টির স্বার্থে ঘরে কুপিয়ে হত্যা করলো। মসজিদের উপর সংগঠনের পতাকা লাগানো হলো। মসজিদে হামলা হলো, মসজিদ সরিয়ে মন রায় আনা হলো। রাজনৈতিকভাবে পঙ্গু করার চেষ্টা করা হলো, শুধু মোল্লা টাইট করার জন্য। এবার ওয়াকফ বিলও আনা হলো, তবুও মোল্লারা হাসি মুখে বলে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা। হাজার প্রস্তুতি, হাজার পরামর্শ, হাজার আইন, হাজার হাজার মিটিং, হাজার হাজার ঘরোয়া সভা, শত শত উচ্ছেদ, শত শত বদনামি, কখনো গরু, কখনো দাড়ি, কখনো টুপি, কখনো হিজাব, কখনো বোরখা, কখনো নাম, সর্বশক্তি প্রয়োগ করা হলো, শুধু মোল্লাদের টাইট দেওয়ার জন্য। তবুও মোল্লারা হাসি মুখে বলে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা আমারা। কিন্তু আপনি কি জানেন, সেই হতভাগারা মোল্লাদের হাসির কারণ এখনও খুঁজে পাচ্ছে না। তারা জানে না, এই মাটির জন্য মোল্লারা বন্দুকের আগে বুক, ছুরির নিচে গলা, জেলের মাঝে জীবন, ফাঁসির দড়িতে ঝুলে হেসে হেসে প্রাণ দিয়েছে। কারণ সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা। মোল্লাদের